ভারতবর্ষের বাড়িতে 5টা রুল। 1 নম্বর, বিশ্ব হিন্দু পরিষদের মিটিং হলো যে মুসলমান আমাদের মাকে খেয়ে নেয়, আমাদের মা খেয়ে নিচ্ছে ওরা, এই মা খাওয়া বন্ধ করতে হবে। এই জন্য মার অংশ হলো মাংস, জনতারা 1 নম্বর গরু না খায়। ভারতবর্ষের মাটিতে যেদিন বলল এই পৃথিবীর মাটিতে প্রথম অধিকার কার, বলছে স্বর্গদপি মা গরিয়সী হরি নাম চরিতত্ব আদমা কল্যাণ বসুমতি নাম। এই ভারতের মাটিতে প্রথম পা দিয়েছেন নবী আদম, আর আদমের হলো এরা বেটা। আমরা ওদেরকে বললাম তোমরা আমার ভাই, একই ভারতে ঠাঁই, মা হাওয়া তোমারও মা আমারও মা। আদম তার 2টো বেটা হাবিল আর কাবিল, ওরা নিজে নিজে নিজের নামকে রেকর্ড করে কেটে দিল যে আমরা হাওয়ার পেট থেকে হইনি। কার পেট থেকে হয়েছিস? বলে গোমাতা ভক্ষণ সারা দিতা গোমাতা বুজ্জুতি নাম গোমাতা এ নাম, আমরা গরুর পেট থেকে হয়েছি। এই কার পেট থেকে? গরুর পেট থেকে মানুষ হয়েছে। ওদের মা হলো গরু, তাই গরুর পেট থেকে ওরা হয়েছে। আমাদের মা হলো হাওয়া, মানুষ, মানুষের পেট থেকে আমরা হয়েছি। ওদের বাপ আদম নয়, ওদের বাপ হবে কে? গরুর কে হয়? হ্যাঁ জোরে বলুন না, নেংটা সাধু দেখলো। মা যদি গাভী হয় তো বাপ কে হবে? এড়ে। যার গু মেয়েরা কাজে পায় না, কোন এড়ে গরুর গু মেয়েরা কাজে পায়? নাজি কুচলি শিশু হয়ে যায়। হ্যালো, যারা লেখাপড়া করেন রাষ্ট্রবিজ্ঞান 11 ক্লাসে পড়া হয়, হনুমান থেকে মানুষ হয়েছে। কি থেকে? হনুমান থেকে মানুষ হয়েছে। আর আমরা বলছি না, মানুষ থেকে মানুষ হয়েছে। 1 নম্বর, এই জন্য কোন মুসলমান মরে গেলে ভারতের মাটিতে কবর দেয়, এই মাটিতে জন্ম আমার, তাই ফিরে এলাম আবার। কোন হিন্দু যখন মরে যায় ওকে সীতার আগুনে দাহ করে দেওয়া হয়, পোড়ানো হয়, কিন্তু সব পুড়ে যায়, নাভি আর শিরাটা পড়ে না। তখন জমিনের বুকে 4দিকে 4টে টাকা দিয়ে মাটি কিনে তার মধ্যিখানে নাভি শিরা গুলো পোতা হয়। বৃতিত বোন বসুমতি, হেরিত নাম বসুমতি, কল্যাণ বসুমতি শান্তি বয়। ও মাটিরে তুই শান্তি দে, তাই তোর বুকে দাফন করে দিলাম। আশ্চর্য কথা, সব যখন পুড়িয়ে দিলি তো ওটাও দিয়ে দে, ওটা পারে না, তার লেগে পুঁতে দেয়। মাটি কিনে নেয় কেন? মাটি ওদের নয়। আরো গভীরে চলো বন্ধু, এই ভারতের মাটিতে কত গুজব, কত রকমের হাওয়ালা। বিশ্ব হিন্দু বলল মুসলমান গরু খায়। ও ভারতের মানুষ রে, সুপ্রিম কোর্টে বিচার হলো, ঠিক আছে ঠিক আছে, মুসলমানের ধর্ম কিতাব হলো কোরআন, সেই কোরআনকে ধুলো যাতে না লাগে তার উপরে একটা কাপড় রেখে দেয়। মুসলমান সেই কাপড়টার নাম দেয় জুজদান। এই জুজদানটা ছিঁড়ে গেলে যদি রাস্তায় পড়ে থাকে, ধনী পাড়ার কোন মুসলমান সেই কাপড়ের ওপর পা দিবে না, বরং ভালো করে যত্ন করে তুলে রাখবে, যেহেতু কাপড়টা কোরআন নয়। ইওর অনার, তুমি বলছো গরু আমার দেবতা, তা গরু যদি দেবতা হলো, তা কোরআনের যেমন কাপড়টা মুসলমানরা পা তুলে দেয় না, আর তুমি হলে গরুওয়ালা, গরু তোমার দেবতা, তাহলে গরুর গায়ের চামড়া কেন তোমার পায়ের জুতা? হলে তা তো বটের। মুসলমান গরুর হাট লাগলে মন্দিরে, মুসলমানকে কেস করো, নিয়ে গেছে কুকুরে। কি নিয়ে গেছে? কুকুরের ট্যাং টেনে চলে গেছে মন্দিরের ভিতরে। তাতে তোমার কেস হলো না? বলে মুসলমান ভরে দিয়েছে, কুকুরে ভরেনি। ঠিক আছে, তাহলে গরুর চামড়াটা তোমার মন্দিরের ঢাল, এটা কি কুকুরে নিয়ে গেছে? টকডমা ডং ঢং ঢং বাড়ি মারো, এটা কি দিয়া? হ্যাঁ ওটা কি দিয়ে?
তবে কাঁচা গরুর চামড়া, মিলিটারির পায়ের জুতা, কাঁচা গরুর চামড়া, মিলিটারির বুলেট প্রুফ কাঁচা গরুর চামড়া, 5 কেজি 8 কেজি পানি মিলিটারির পিছনে যে ট্যাঙ্কিটা থাকে ওটা গরুর চামড়া। তাহলে আপনি বলুন মোল্লা গরু পাবে না, তুমি চামড়া পাবে না, তোমার মিলিটারি প্লাস্টিকের ব্যাগ নিয়ে যাবে, পিঠ কেইলে যাবে, ঘাও হয়ে যাবে। ফিরে এসো সোনার লালেরা, মুসলমান তোমার ক্ষতি করতে যায় না। হরিশ্চন্দ্রপুর বাজারে বিরাট দোকান আছে, মিষ্টির দোকান, দেখবেন বড় বড় দোকান আছে মিষ্টির। মিষ্টিটা খায় কে? জোরে বলুন না। মুসলমানরা যদি বলে হিন্দুর দোকানের মিষ্টি খাবো না, চলবে? মুসলমান যদি বলে হিন্দুর দোকানে আলু নেব না, চলবে না। মুসলমান যদি বলে চাল নিব না, মাছ নিব না, ডাল নিব না, চলবে না। বিশ্বাস যদি না হয়, আর কটা দিন পর রোজার মাস, বাজারে গিয়ে দেখবেন মাছি খাচ্ছে। কাকা কেমন আছো? কাকা যে বিক্রি নাই, মোল্লা করেছে রোজা, কাকা হয়ে গেছে খোদা, মোল্লা নিবে না, ও খেতে পাবে না। কত দিক থেকে আমাদেরকে দোষ দিচ্ছে জানো ভাইয়েরা আমার। নিশিরাতে নবীর বাড়ি ঘেরা করেছে, নবীকে মারবে। আল্লাহ বলছে ফাআলুল লিমা ইউরিদ, আমি যা পরিকল্পনা করি তা কখনো বাতিল হয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ বাদশা, আমি ধীরান, আমার নির্বাচিত নির্ধারিত কোনদিন বাতিল হয় না। জিবরিল আমার নবীকে সুসংবাদ দাও, স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানিবে চাও, তাকে এই জন্মভূমি পরিত্যাগ করে যেতে বল, নাম হবে হিজরত। আজ থেকে হিজরি গোনা হবে, তিনি জানো চলে যায় শুরু, সেই দেশের নাম দেব মদিনাতুন নবী। রাতের গভীরে ডাকেন আলী কালী রে, আমার বিছানায় শুয়ে দা। আলী টকবকে যুবক শুয়ে গেছে বিছানায় নবীর চাদর মুড়ি দিয়ে। গভীর রাতে নবী দেখেন চতুর্দিকে কাফেররা প্রহরী, তাই তিনি করলেন কি, এক মুঠো বালি নিলেন, বালিটা হাতে করে নিয়ে কোরআনের মুকাদ্দাস একটি আয়াত পড়লেন, যে কোরআনটা আমরা নামাজের সালাম ফেরার পরে পড়ি। কি সেটা? সালাম ফেরার পরে কি পড়ি? জনগণ মন অধিনায়ক জয় হে, এটাই পড়ি তো। কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। আমাদের ছেলেরা কেমন আই লাভ ইউ হেলু থরিউ, এগুলো পড়ি। কি পড়ি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহ জীবিত, মৃত্যু যাকে স্পর্শ করবে না। এই কোরআনের আয়াত পড়লেন রাসূলুল্লাহ, ধুলার ওপরে ফুঁক দিলেন, ধুলা উড়ে গেল। কাফেরদের গায়ে লেগে যারা প্রহরী ছিল এদেরকে আল্লাহ ঘুম পাড়িয়ে দিল। আল্লাহ জিজ্ঞেস করছে, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও আমার দয়ার নবী গো, ও আমার হাবিব গো, রাতের বেলায় যখন বাড়ি থেকে বার হও কি পরিকল্পনা করেছো গো নবী? আল্লাহ বলছেন, ও নবী কি করেছো? নবী বলেন, গো আমার মাওলা, আমি ধুলা নিয়ে তোমার কোরআনের আয়াত পড়ে ফুঁক দিয়েছি। আল্লাহ বলছে, আমার রামাইতা যে রামাইতা, মুখটা তোমার ছিল, হাতটা তোমার ছিল, ধুলাটা তুমি ওড়াওনি, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বলো তোমার আল্লাহ উড়িয়েছে। গভীর রাত, মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আবু বকরকে সঙ্গে নিয়ে চলে গেলেন মদিনায়।
কিন্তু মানুষ ভুল বোঝে কখন? যখন কোন রাস্তা থাকে না তখন ভুল বুঝতে পারে কত ধানে কত চাল। ভারতবর্ষের মাটি দেখ, নানা রকম উৎসব হয়, 12 মাসে 13 পার্বণ হয়। বিদ্যা দেবী কে রে? বলছে সরস্বতী। খেতে দেবে কে রে? বলে লক্ষ্মী। ছেলে দেবে কে রে? বলি শিব দুর্গা। ওরা ছেলে দেবে, খেতে দেবে কে? রুজির মালিক কে? আরে জোরে বলুন, রুজির মালিক আল্লাহ। যে সরস্বতী খেতে দেয় ওরা বলে সেই সরস্বতীর পুজো নাই মুসলমানের রাস্তায় এটকে। রাস্তায় মুসলমান সাইকেল চড়ে যাচ্ছে, বলছে দাঁড়া চাঁদা দে, আমাদের মায়ের চাঁদা দে। তোর মা যখন খেতে দেবে তো তোর মার চাঁদা আমার নিয়ে শশা কিনবি কেন? ওই জন্য বাংলাদেশে বলে না, দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়ে খাও, কলের কলার দিকে কেন পুটুস পুটুস চাওরে বাবা। কথা বোঝেন? আশ্চর্য কথা। যে খেতে দেবে সে পরের কাছে ভিক্ষা চায়। আমাদের দেশে সত্যি করে বলুন, বোর দাম বেশি না মার দাম বেশি? তোরা বল। কে বললো? মা। বিয়ে করেনি তার লেগে বলছে। বিবির দাম বেশি না মার দাম বেশি? কথা কেন বলে না? হ্যাঁ, আচ্ছা মেনে নিলাম বোর থেকে মার দাম বেশি। আচ্ছা ভালোবাসি মাকে বেশি না বউকে বেশি? আসল কথা বলেছে। বুঝি কি জিনিস রে বাবা? এটা কোন থানা? হরিশ্চন্দ্রপুর থানার এসি। সে লাঠি ঘুরিয়ে আমাদের জলসা বন্ধ করতে পারে? পারে না। এনি টাইমে জেল দিতে পারে। খবর নিয়ে দেখো, ওর বউকে দেখে ভয় করে। ওর মুখী বুদিরপুর আর বোর মুখিদিরপুর। কি জিনিস রে বাবা? বড় বড় বাবু বিবির কাছে কাবু, তবে সবাই নয়। হতে গেলে তো দায়ুস হয়ে যাবে। আর দায়ুস লায়াদ খুলুন জান্নাত। দায়ুস জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ। আচ্ছা সত্যি করে বলুন, আপনার মাকে কোনোদিন একটা বড় মোবাইল কিনে দিয়েছেন? ওই ছোট্ট বোতামওয়ালা পুট পুট করে। আর বউকে দিয়েছে আইফোন। কি ফোন? হ্যাঁ ভাই দিয়েছেন কিনা বলুন। কি আশ্চর্য। একসঙ্গে শাড়ি কিনেছি, মায়ের জন্য 500 টাকা, দিদির জন্য 1500 টাকা। মা শাড়ি পেয়ে চুমো খেয়ে বলছে আলহামদুলিল্লাহ, আমার বেটার কষ্ট করা টাকা। বোর মুখ ছিল 3 কেজি হয়ে গেছে 6 কেজি অফ। আর শাড়ি পাওনি? এটাই ছিল, রং ভালো নয়, পাড় ভালো নয়, এটা ভালো নয়, ওটা ভালো নয়। অমুকের বোর শাড়িটা কত ভালো। 20টা দোকান বেচে বেচে শাড়ি নিয়ে এলাম, আর 3 কেজি মুখ হলো 6 কেজি। মনে হয় যেন 1 কিলো মুখ ভেঙে দিই। কিন্তু মারাও দোষ। কোন নবী বিবিকে ধরে মারেনি, কোন সাহাবী বিবিকে ধরে মারেনি। কথা বলেন কিনা? আমাদের মারা চলবে না, কিন্তু শাসন করা যাবে। আর রেজালু কওয়ামুন আলান নিসা। কি সাংঘাতিক জিনিস রে বাবা। নবীজি মক্কা থেকে মদিনায় গেছেন, মক্কার মানুষ ভুল বুঝতে পেরেছে। ইমাম গারজালি একটা কবিতা লিখেছে, খুব দারুণ কবিতা। কবিতাটা হলো উর্দু। মেরা দিল আনোয়ার হে মানোয়ার মোহাম্মদ সে, মেরা দিল আনোয়ার হে মানোয়ার মোহাম্মদ সে, क्यों जाके चले आए दरबार मोहम्मद से। पैदा हुई मोहम्मद अमीना की गोद से, पैदा हुई मोहम्मद अमीना की गोद से, लूट लिया रहमत हालिमा की घर से। नबी पैदा হয়েছে কার পেটে? আমিনার। মজা লুটেছে কে? হালিমা। সুবহানাল্লাহ বলুন।
কি তকদির দেখো হালিমার। নেদা হে কে আয়ে হালিমা তেরি বড়া হি নসিব, নেদা হে কে আয়ে হালিমা तेरी बड़ा ही नसीब, जो नहीं मिला तुझे मिला अल्लाह के हबीब। आमीना पेलो ना, के पेलो? हलीमा पेलो। आए मक्का वालो तुझे क्या है पता, आए मक्का वालो तुझे क्या पता, जो समझ लिया तो दखल लिया मदीना से आता। सुभान अल्लाह। হে মক্কাওয়ালা, তুই বুঝতে পারলি না মজা লুটের লোকে মদিনার লোকেরা, তাই তাদের নাম হলো আনসারী। নবী মদিনায় চলে গেলেন, মক্কার সরজমিনে একটা বিরাট দুর্দশা দেখা দিল। জায়গাটার নাম ছিল বাহরাইন। বাহরাইনের বাদশা ছিল ইবনে সরওয়ার জলম। এত বড় জালেম পৃথিবীর মাটিতে। সে প্রতিদিন একটা মেয়েকে রাত্রে তুলে আনতো, রাতে মেয়েটার সঙ্গে প্রেম করত, সকাল বেলায় যাতে তার চিহ্ন না থাকে মেয়েটাকে কতল করে দিত। হাহাকার ধরে গেল। প্রতিদিন মেয়ে ছেলে নির্যাতন, প্রতিদিন মেয়ে ছেলে কষ্ট। মুসলমান যারা মেয়ে ছেলেকে বাঁচাবার জন্য আন্দোলন করে সেই মেয়েরা তাদের বিরোধী। খবর নিয়ে দেখুন, একটা সাবানে অ্যাডভার্টাইজ মেয়ে, একটা পাউডারে মেয়ে, একটা কলগেটে মেয়ে, একটা দামি জিনিসে মেয়ে, একটা পাঁপড়ে মেয়ে, একটা কাপড়ে মেয়ে, একটা কম্বলে নারী শুধু ছবি। দেখো আমি কেমন। এই নারীকে পর্দা দিতে চেয়েছে মুসলমান, যে তোমাকে নিয়ে সরকার ব্ল্যাকমেল করছে। এবার উঠছি কাম, তোর কি হলো? মাইক ম্যান হল তো কি হলো? বসে থাকতে হবে। ও কি জিনিস রে বাবা। আজকে হরিশ্চন্দ্রপুর নেমেছি, বিশ্বাস করে আমি মাওলানা সাহেবকে ফোন করছি, ভাই কোথায় আছেন? তোর আমি একটু এটকে পড়েছি, আসছি। তা আমারও পেশাব পেয়েছে, আমি ওইদিকে যাচ্ছি। বুড়া মানুষ পেশাব পায় কি না শীতের সময়। 3-4টে যুবক দেখলাম কোথাকার নেমেছে, পা ফাঁক করে দাঁড়ালো, বিশ্বাস করেন। খচ করে মেশিন টান করে বার করলো, কলকল কলকল করে ঝাড়তেছে। ছিটে লেগে গোটাই প্যান জামাই ভর্তি হয়ে গেল। আমি আর চোখে দেখতেছি, ডাইরেক্ট দেখলি তো ক্ষতি দাড়িওয়ালা আমরা, বুঝলেন। আমার দিকে তাকান না হুজুর, এইভাবে নেড়ে নিল, এরকম জান্নাতুল ফেরদাউস মুখে মুছে নিচ্ছে। কি সর্বনাশ চিন্তা করো। আমি বললাম, এ কুমেদপুরের লোক নয়, হরিশ্চন্দ্রপুরের লোক নয়, এরা মুসলমান নয়। পরে বললাম, ভাই কাহে কেরায় না হলো? বলছে কাটিহার হচ্ছে, তার লেগে হে না তো এই হরিশ্চন্দ্র বলল দাঁড়িয়ে পেশাব ফিরবে, তো আমার বিশ্বাস হয় না। কারণ এই এলাকার মানুষকে আমি চিনি। এলাকার কোন গ্রামটা আমি আসি নাই। হ্যাঁ ভাই, আমি না চিনলে আমাকে অনেকেই চেনে, চেনে না? এই টোকা বাচ্চা পর্যন্ত বলছে, ওরে আবু ভাইরা যাচ্ছে। আমি 41 বছর আমার অভিজ্ঞতা এই জলসা। আমার সমকালীন যারা বক্তা ছিল অনেকেই বিছানায় পড়ে গেছে, আর অনেকজন আল্লাহর পিয়ারা হয়ে গেছে। আল্লাহ আমাকে দিয়ে এই রিজার্ভে চালাচ্ছে, কথা বোঝেন কিনা। বানরকে পুছিল তোর, মানুষকে জিজ্ঞেস করছে তোর পাছা কেন লাল, বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। কখনো এ বঙ্গে, কখনো বঙ্গে, কখনো কলকাতা, কখনো মালদাহা, কখনো দক্ষিণ দিনাজপুর, কখনো উত্তর দিনাজপুর, কখনো আসাম, কখনো মেঘালয়। আল্লাহ এক প্রান্তে এক প্রান্তে আমাকে ছুটতে হয়, বড় ক্লান্ত হয়ে যায়। তাই প্রত্যেক কমিটিকে বলি, ভাই আমাকে একটু থাকার জায়গা দিস, একটু নাক ডেকিয়ে ঘুমাবো। এসে মাগরিবে নামাজ পড়ে দুটি খেয়ে ওই যে শুইছি। ঠিক যখন আমার রাহিম ভাই নুরুল ইসলাম রাহিম ওয়াজ করছিল মায়ের, তখন আমি উঠে উজু করে নামাজ আদায় করে বিছানায় গিয়ে বসেছি, যে এবার আমার ডাক আসবে, ধরে এবার নিয়ে যাবে, হয় জবাই করবে না হয় মেরে ফেলবে, যেরকম একটা হবে। হ্যালো, এই এসেছি, তোমরা যদি একটু সহানুভূতি দেখাও, ডিস্টার্ব যদি না করো, তাহলে গাড়ি চালাতে ভালো লাগবে। আর তোমরা যদি উঠি বসি তাহলে ভালো লাগবে না। কি বলেন ভাইরা? ভাইরা সবাই মিলে ধরলো কাকে? সুবহানাল্লাহ বলুন জোরে। বললাই মুসলমান,
এদেরকে ভারত থেকে তাড়াবো, এদের কোনো দাম নেই। সুপ্রিম কোর্টে বলল, ইওর অনার, মুসলমান যা দিয়েছে পৃথিবীর ভারতে তা কেউ দিতে পারবে না। বলে কেন? বলে মুসলমানদের একটা কবর আছে, খবর রাখো। কবরটার নাম হলো তাজমহল। তাজমহলের টিকিট এখন 150 টাকা, বাংলাদেশের জন্য 700 টাকা, পাকিস্তানের জন্য 900 টাকা, ইরাকের জন্য 7000 টাকা, আমেরিকার জন্য 5000 টাকা, সৌদির জন্য 4000 টাকা। ইনকাম হয় প্রতি মাসে 8 কোটি টাকা। 8 কোটি টাকা যদি তাজমহল থেকে হয়, 8 বারং 96 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে ঢোকে মুসলমানের কবর হতে। মুসলমানকে যদি তাড়িয়ে দাও, তাহলে সেই 700 সাল থেকে এই পর্যন্ত মুসলমানদের কবরের টাকাগুলো মুসলমানকে দিয়ে দাও। তোমরা দিতে পারবে না, মুসলমান ভারত ছাড়বে না। মুসলমানদের একটা মিনার আছে, মিনারের নাম হলো কুতুব মিনার। আবার আপনারা দাঁড়িয়ে আছেন, আসেন না একটু ভিতরে।